এইমাত্র বাড়িতে ফিরলাম ডিউটি থেকে। তারপরে এসে আবার চলে এসেছি পিকনিক করতে। কারণ আমাদের কালী পুজোতে প্রত্যেক বছর পিকনিক করা হয়। তো সেটা আমাদের কোনো রকম এতে একটু দেরি হয়ে গিয়েছিল। এ বাড়ি ছিল না তো ও বাড়ি ছিল না, তার জন্য দিনটা ঠিকঠাকভাবে ফিক্সড করা হয়নি। তার জন্য আমাদের পিকনিকটাও করে কমপ্লিট করা হয়নি। তো ঠিকঠাক হলো যে আজকেই পিকনিক হবে, আর আজকে আমার ইভিনিং ছিল। আমি বাড়িও চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখছি এত রাতটা প্রায় অনেক হয়েছে, যেহেতু শীতকাল। হ্যাঁ, তো এখনও এসে দেখছি রান্না হচ্ছে। তো আমি তো এসে দেখছি প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা আর ভাতটা বাকি ছিল। বাট আমি তো এবার আর কোনো কিছু হেল্প করতে পারিনি, কোনো কিছু কাটাকুটি করতে পারিনি, যেহেতু আমার ডিউটি ছিল, আসতেও অনেকটা লেট হয়ে গেছে। আর এসে দেখছি যে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এত রাতে আমি আর এসে কী করব? বড় জোর কী আর করতে পারি, খেতে দিতে পারি, এটাই আর কি। তো সারাদিন ডিউটি করার পরে আর ভাল লাগছে না, এবার শুধু আমি নিজে খেয়ে আর চলে যাব, গিয়ে একটু শুয়ে পড়বো, কারণ পরের দিনও আমার আবার ইভিনিংয়ে ডিউটি আছে। ঠিকঠাকভাবে ঘুমও হচ্ছে না, শরীরটাও খুব একটা খারাপ, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর ঠান্ডা লেগে গিয়েছে, ঠান্ডা লেগে গলা ধরে গিয়েছে, মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে। পিকনিকটা করার কোনো রকম ইচ্ছে আমার ছিল না, বাট এই পিকনিকটা পুজোর সময়কার যখন করে, তখন করলে একটা আলাদা রকম মজা ভালো লাগে। যেহেতু অনেকটা দিন বেরিয়ে গেছে, কেমন একটা লাগছে। তো সবাই একসাথে থাকলে হো হো করলে একটা ভালো লাগে, কিন্তু আমার পক্ষে তো সেটা আর করা যাবে না। খেয়ে দেই সোজা বাড়ি চলে যেতে হবে। এখানে একটা ভাই স্যালাড কাটছিল, বাট ও স্যালাড কাটতে খুব ভালো পারে, তো তার জন্য ওকে দিয়েই কাটানো হচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মেয়েটাও বায়না করছিল যে মা পিকনিক করবো, যেহেতু সব বাচ্চা কাচ্চা আছে আর সবাই একসাথে আছে, ওরও তো মনটা কেমন লাগে যে একটু পিকনিক করি। তার জন্য ওর জন্য ওর কথাটা ভেবে বললাম ঠিক আছে, পিকনিক করা হবে, সবাই একসাথে আনন্দ করা হবে। ও, এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এটাই তো বলতে ভুলে গিয়েছি যে আজকে মেনুতে আমাদের কি কি ছিল। ছিল হচ্ছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপর ছিল মাংস, চাটনি, স্যালাড, তোমার আর কি ছিল, ওই মিষ্টি, এটাই আর কি ছিল। আমি তো সব সময় আনন্দ করতে, মজা করতে খুব ভালোবাসি, সবার সাথে ঘুরতে যেতে, পিকনিক করতে, এগুলো আমি খুব ভালোবাসি। কিন্তু এবার দেখো, সারাদিন ডিউটি করার পরে খুব একটা ভালো লাগে না, তো তার জন্য বলেছিলাম করব না। কিন্তু যেহেতু মেয়ে বায়না করছে, মেয়ে বারবার রিকোয়েস্ট করছে, মা চলো, সবাই করছে, তুমি কেন করবে না? তা ওর জন্যই আমি গিয়েছিলাম, যে জাস্ট একটুখানি টাইমটায় যাব, আবার খেয়ে চলে আসবো। কারণ আমার আর ভাল লাগছে না, সারাদিন পরে ডিউটি করার পর আর ভাল লাগছে না, একটু শুয়ে পড়তে হবে আমাকে। আর ডিউটি ছেড়ে বাড়ি আসতে তো আমার অনেকটাই রাত হয়ে গেছে, তো তাই বলে কি সবার সাথে মজা করব না, আনন্দ করব না, তা তো নয়। খাওয়ার টাইমটার আগে সবাই একসাথে জড়ো হয়, সবার সাথে মজা ইয়ার্কি করা হয়। তো তার জন্য সবার সাথেই মজা ইয়ার্কি করে একেবারে খেয়ে চলে আসবো। প্রথম ব্যাচেই আমি খাবো, কারণ ওরা যদি দ্বিতীয় ব্যাচে খেতে চায় খাবে, তার এই ব্যাচেই আমি বসে পড়বো। আর তেমন কেউ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আর এদের তো প্রচণ্ড খিদে পেয়েছে। তো তার জন্য ৩টে বাচ্চাকে আগে দেওয়া হচ্ছে। আর আমিও ভাবছিলাম যে আমি বসে খেয়ে নিই, কারণ এখনো পর্যন্ত তেমন কেউ আসেনি। বাচ্চাদের সাথে আমি বসে খেয়ে নিই। উঠে নয় ২-১০ মিনিট আড্ডা মারবো, ইয়ার্কি মারবো, তারপরে বেরিয়ে যাবো। আর আমার তো গলার অবস্থা খুব একটা ভালো নেই। এতটাই ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। আর এই টানা হাওয়ায় আরও মাথা যন্ত্রণা করছে আমার। তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি খেয়ে সবার সাথে ২-১০ মিনিট ইয়ার্কি ঠাট্টা মেরে আর তারপরে বাড়ি চলে যাব। সারাদিন খাটাখাটনি করে আমি আর খেতে পাচ্ছি না। আমি তো সবে খাচ্ছিলাম, তার উপর মাংস চাপিয়ে দিয়ে গেছে। আর খেতেই পারবো না।